বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বলছেন এত কিছু করছো স্যার, তোমার বাবা এ কথা সত্য, কিন্তু তারপরে তো আমরা তার ছাত্র। ছাত্র হিসেবে অবশ্যই আমাদের একটা কর্তব্য আছে। ঠিক আছে, তোমরা তোমাদের কর্তব্য কতটুকু পালন করলা নির্বাচনের ফলাফলে সেটা বোঝা যাবে। ও নিয়ে তুমি ভেবো না। স্যারকে ভোটে জিতানোর জন্য যা কিছু করার দরকার তাই করব। আসলে আমরা সবাই চাই বাবা ভোটে জিতুক। নির্বাচনের কাজ আছে, এখন উঠি চলো। অনেক কাজ, তাই না? হ্যাঁ, স্যারকে ভোটে জিতাতে হবে না? ঠিক আছে। চাচি, অকিস্টিক মার্কায় কিন্তু ভোটটা দিয়েন। এটা আবার কি মার্কা? মার্কা চিনলেন না? আমরা চিনাই দিব মনে। মার্কাটা অকিস্টিক নিয়ে এসে একটা দেখাই দিব মনে, ওইটাকে চিন্তা মারবে, বুঝলেন? দুইজন সকালে যে চিন্তা মারে দিয়ে আসবেন। আজকে আমরা অকিস্টিক দেখাই যাই, তখন আমরা চিন্তা না না অকিস্টিক নিয়ে আই মনে, অকিস্টিক নিয়ে ভোটের দিন আমরা সব থাক মনে করে পান। ঠিক আছে, ফকিরা মাস্টারের ভোটটা দেওয়ার দরকার নাই। চাচি, রহমতের মার্কাটা হচ্ছে দোয়াত কলম মার্কা। খুব সুন্দর মার্কা। আমার ভাই তোমার ভাই, গরম ভাইয়ের মার্কা কি? গরম ভাইরে দিলে ভোট, গরম ভাইরে দিলে ভোট, আমার তোমার মার্কা কি? জোরছে বলো, আরো জোরে, জোর হলো না, জোরে বলো। তোমার আমার মার্কা কি? গরম ভাইয়ের চরিত্র মার দিতে লাগে কি? গরম ভাইরে দিলে ভোট, গরম ভাইরে দিলে ভোট, করছে বলো, আরো জোরে, কিছু টাকায় দিলে ভোট, গরম আলীর চরিত্র, গরম আলীর চরিত্র, তোমার আমার মার্কা দোয়াত কলম ভয় কলম, তোমার আমার মার্কা দোয়াত কলম ভয় কলম। আচ্ছা জনাব করম আলী, আপনার এই জায়গায় আসার সময় দেখে আসলাম প্রতিটা পোস্টারের নিচে লেখা আছে প্রচারে এলাকার জনগণ। তো এলাকার জনগণ কি আপনাদেরকে এতই ভালোবাসে যে তাদের নিজের পয়সা খরচ করে আপনাদের প্রচার চালাচ্ছে? এলাকার জনগণের কি ঠেকাটা পড়ছে এমন তাকে পয়সা খরচ করে আমার পোস্টার ছাপবো? এই পোস্টার তো আমরা নিজের খরচে চালাইছি, প্রশাসনের চোখে ধুলা দেওয়ার জন্য, বুঝলেন না? আপনি যদি এমপি হিসেবে নির্বাচিত হন, এলাকার উন্নয়নের জন্য কি করবেন? প্রথমত আমি আমার নিজের উন্নয়ন করবো। নিজের উন্নয়ন না করলে আমি এলাকার উন্নয়ন করবো কেমন? ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শুনেন, আমি যা যা কইছি এটা আবার পত্রিকা ছাপাই দেন না,
আপনি যাওয়ার সময় ওই আমার সহকারী মজদু আছে না, হ্যালো একটু দেখা করে যায়, ছোট একটা প্যাকেট আছে আর ওর কাছেই রাখা আছে, আপনি কি ছাপবেন? তার আর দরকার হবে না, আপনি যা যা বলেছেন তাই ছাপা হবে। আসি, আসসালামু আলাইকুম। বেড়াদি কেমন সাংবাদিক? ভাইজান ভাইজান হ্যাঁ? আম্মা আইছে। আম্মা? কোন আম্মা? মাইশা। মাইশা আম্মা? চল তো দেখি। হাই ড্যাডি। মাইশা তুমি তুমি এখানে কেন? আমি তো ইলেকশনে ক্যাম্পেইন করতে এসেছি। তোমার কেটে আইতে কইল? কে বলবি, আমি নিজে এসেছি। সাথে এটা কারে ধরে লইছো? ও পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড অ্যাঞ্জেল। হাই আঙ্কেল। তুমি তো দেখি আমার ইজ্জত ডুবাইবে লাগাইছো। এই বয়ফ্রেন্ড লই আইছো আমার ইলেকশন করবার লাগা? তো আমি একা আসবো নাকি? তোমার মা এলো এইটা? মা তোমার এই সিলি ভিলেজ পলিটিক্সে আসবে না। ও ড্যাডি, তুমি আমার সাথে দাঁড়িয়ে এখানে এভাবে জেরা করবে? দেখছো না আমি কিরকম টায়ার্ড, সারা রাত জার্নি করেছি। কমলা, কমলা, যে চাচা তুমি তাহলে লয়ে উপরে যাও। যাও মামনি, যাও। ড্রাইভার লাগেজটা বের করো। তুমি কই যাও? তুমি আমার লগে নিচে যাবো, নিচে থাকবা। মনিকা, আরে কই রে তোরা? কাকা বাবু আর থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। এই শোনা দেখায়, এই যে এরা সবাই মিলে, গ্রামের সবাই মিলে আমাকে ইলেকশনে দাঁড় করিয়ে দিয়েছে, আমাকে নেতা বানিয়ে ছাড়বে। তাই আমি তোর কাছে এসছি, আমাকে একটা ভোট দিবি। আপনি আমাদের কাছে ভোট চাইতে আসছেন কাকা বাবু? আপনার আমাদের কাছে ভোট চাওয়া লাগবে কাকা বাবু? আরে কি মুশকিল, ভোট চাইতে এসে আমি কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ, আমাকে ভোটটা দিস কিন্তু। হ্যাঁ, আমি যাই। জানেন কাকা বাবু, আপনাকে তো কোনোদিন কিছু খাওয়াতে পারিনি, কোনো আপ্যায়ন করতে পারিনি। আজকে এক গ্লাস জল খেয়ে যান কাকা বাবু। আমি জল খেলে তুই খুশি হবি? খুশি হয়েছিস? আমি যেমন তোর কথা রেখেছি, তেমনি তোর কথাও রাখতে হবে। আমাকে ভোটটা দিবি। হেরে গেলে কিন্তু তোর বাড়িতে আর কোনোদিন আসবো না, মনে থাকে যাবে।
আচ্ছা আমি বুঝলাম না, তুমি আমাকে কেন এরকম একটা ডাটি গ্রামে নিয়ে আসছো? ইলেকশন ওয়ার্ক করতে। ড্যাডি যদি জিততে পারে, প্রথমে এমপি, তারপর মিনিস্টার, আমাদের স্ট্যাটাস তখন কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো? তার আগে গ্রামের এই অদ্ভুত রাস্তায় হেঁটে হেঁটে প্রাণটাকে খোয়াতে হবে। ওহ, ইউ আর রিয়েলি ফুলিশ। এটা রাস্তা কোথায় দেখলে? এটা একটা ধান ক্ষেত। এখানে কৃষক ধান ফলায় আর সেখান থেকে আমরা ভাত খাই, বুঝতে পেরেছো? আমার আর বুঝে কাজ নেই, আমি আজই ঢাকা চলে যাব। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? আপনি কেমন আছেন? কালা আপনি এবার ভোটার হয়েছেন? হ্যাঁ ভোটার আইডি কার্ড আছে? আছে। ব্রাদার, আমরা এসেছি আপনাকে একটা রিকোয়েস্ট করতে। আমার আঙ্কেল এবার হকি স্টিক মার্কা প্রার্থী হয়েছে, আপনি হকি স্টিক মার্কা একটা ভোট দিন। আমরা কি ভূতে গেলে এসে যে হকি স্টিমারকে ভোট দেবো? শেষে হকি স্টিকের বাড়ি খেতে হবে। তাহলে কাকে ভোট দিবেন? এটা আমাকে মনেই আছে, আপনাকে বলতে হবে। মাইশা, মা যাইস না। আমি জানতাম তুমি হারবে। এই গ্রামে সবাই বলে তুমি একটা খারাপ লোক। আর একটা মার্কা কি নিয়েছো? হ্যাঁ, হকি স্টিকের মার্কা হইলো। কান্দা কান্দা করিস না মা। শুনবেন না আমাকে, তুমি একটা খারাপ লোক। জয়ন আমাকে সব বলেছে। এই তুমি কি করো? ওঠো, গাড়িতে ওঠো। থাকো, তুমি থাকো। আপনি তো এমপি হয়ে গেলেন স্যার, এবার তো কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা মানে? আমাদের দেশের গ্রামের মানুষগুলো খুব সাধারণ, এত অল্পে তুষ্ট তারা, যা ভাবা যায় না। ভাবতে পারিস ৬৮,০০০ গ্রামের হতদরিদ্র মানুষগুলো এক সানকি ভাত, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ ভাত দিয়ে মেখে আধপাটা খেয়ে বলে শুকর আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এর চেয়ে ভালো মানুষ তুই কোথায় পাবি? এই জন্যই জাতির জনক
বঙ্গবন্ধু বলতেন, আমার দেশের মানুষ সোনার মানুষ। সেই সোনার মানুষগুলোকে ঠকিয়ে যারা কোটি কোটি টাকার মালিক হয় তারা মানুষ না, জানোয়ার। তোরা কি আমাকে তাই হতে বলছিস? না স্যার, আপনার মতো এমন করে কোনোদিন ভাবিনি। ভাবতে হবে, ভাবার দিন এখনো শেষ হয়ে যায়নি। দিন বদলের সনদে দেশটাকে নতুন করে সাজাতে হবে, গণতন্ত্রের চর্চা করতে হবে, মানুষকে নিয়ে ভাবতে হবে। আমি একা ভালো থাকবো আর অন্যের কথা ভাববো না, এসব আর চলতে দেওয়া যাবে না। আর কয়েকদিন পরেই অ্যাসেম্বলি বসবে, আমাকে ঢাকা যেতে হবে। আরে স্যার আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেঁচে থাক বা বেঁচে থাক। কেমন আছেন স্যার? দেন আমার কাছে দেন। আসেন বসুন স্যার, বসুন। কেমন আছিস তুই? আছি আলহামদুলিল্লাহ স্যার। এখন তো স্যার আপনি এমপি, আমার কত বড় সৌভাগ্য। আমার বাসায় আসছেন আপনি। এতে সৌভাগ্যের কি আছে? এর আগে আমি যতবার ঢাকায় এসেছি তোর কাছে এসেই তো উঠেছি। সেদিন কি আমি তোর জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছি? ছি 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 স্যার, আপনি কি বলছেন? তা কি হয়? শোন, আমি গ্রামের সাধারণ মানুষ, অল্প কয়দিনের জন্য এমপি হোটেলে থেকে বাহাদুরি করে পোলাও কোরমা খেয়ে নিজের স্বভাবটা নষ্ট করতে চাই না। আরেকটা কথা, যে এলাকা থেকে আমি এমপি হয়েছি সে এলাকার লোকগুলো আমাকে ভালোবেসে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এখন থেকে আমার দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। আগে ছিলাম সামান্য স্কুল মাস্টার, এখন আমি এমপি। এখন আমার এলাকার মানুষের সুখ দুঃখ সমস্যার কথা আমাকে ভাবতে হবে। যদি আমি সেটা না ভাবি তাহলে সেটা উচিত হবে না। দেশ আজ ৩৬ বৎসর স্বাধীন হয়েছে, কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে শিখিনি, তার সমস্যার সঙ্গে নিজেকে জড়াতে পারিনি, তার দুঃখে দুঃখিত হতে পারিনি। আমাদের দেশের অবস্থা কি জানিস? এমপি হওয়ার আগে, নির্বাচনের আগে আমরা গ্রামে যাই, মানুষের সঙ্গে কোলাকুলি করি, হাত মেলাই, সালাম বিনিময় করি, তাদের অনেক আশার বাণী শোনাই। সেই মানুষ এমপি হওয়ার পর ঢাকা চলে যায়। মানুষ তাদের অভাব অভিযোগ জানাবার জন্য ঢাকায় যায়, এমপিরা যায় না। আমি তা করব না। যে কদিন অ্যাসেম্বলি থাকবে, অ্যাসেম্বলি বসবে, সে কদিনে আমি তোর এখানে থাকবো। তারপর আবার আমি আমার এলাকায় ফিরে যাব, আমার মানুষের কাছে। তাদের অভাব অভিযোগ তারা কেন আমাকে বলবে? তাদের অভাব অভিযোগের কথা আমাকে গিয়ে তাদের কাছ থেকে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে তারা কেমন আছে। যদি সেরকম এমপি হতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে। নেতা হওয়ার জন্য এমপি নয়, এমপি মানে দেশের সেবক, দেশের দাস। এই চর্চা আমাদের অব্যাহত রাখতে হবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। প্রথম বাংলাদেশ আমার
বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।